শীতকালের দিকে আমরা তো এখন অনেক রকমের সবজি বাজারে পেয়ে থাকি। একদিন হলে এরকম একটা বড়া কিংবা পকোড়া বা চপ যাই বলুন না কেন করে দেখবেন। আপনার বাড়ির লোকে আপনার কাছে এটা খাওয়ার জন্য বারবার করে বায়না করবে। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি সমস্ত রকম সবজি দিয়ে একটা চপ কিংবা পকোড়া। তার জন্য 4 পিস পাউরুটি নিলাম, একটা মিক্সিং জারে দিয়ে দেবো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে হাত দিয়ে। তারপর আমি একটা এই মিহি গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যাবে, মিহি পেস্টটা করে নেব। সুন্দর একটু দানা দানা থাকবে। তারপরে আমার পাউরুটির এই দানা দানা থাকা অবস্থায় এই গুঁড়োটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে সমস্ত কটা নিয়ে ওই পাউরুটির পেস্টগুলো দিয়ে দিলাম। দুটো আলু আগের থেকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর চিনি আর লবণ এইগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরে একে একে সমস্ত সবজি দেব। প্রথমে দিয়ে দেব গ্রেট করা গাজর, গাজরটা এখন খুবই পাওয়া যায়। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব কড়াইশুঁটি, কড়াইশুঁটি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আমি পেঁয়াজ পাতা, তারপরে ক্যাপসিকাম, তারপরে লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেব ধনে পাতা। সমস্ত কিছু আমি একে একে দিয়ে দেব। আর এখন তো খুবই এইগুলো বাজারে উঠে গেছে, খুবই পাওয়া যায়। তো একদিন হলে এরকম একটা বানিয়ে নেবেন, আপনি ভাত ডালের সঙ্গেও এটা খেয়ে নিতে পারবেন। এরপরে আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখবো, কিন্তু এখানে জল ব্যবহার করব না, কারণ পাউরুটি আলু আর সবজির যে জলটা, সবজির থেকে জলটা ছাড়বে, সেটা দিয়ে চটকালেই জলটা বেরাবে, এতে থেকেই আমার মাখাটা হয়ে যাবে। যদি লাগে একটু হাতে জলের ছিটা দিয়ে দেবেন। তো এটা দিয়ে আপনি গরম ভাতের সঙ্গেও ডাল দিয়ে অনায়াসে, কিংবা শুধু একটা লঙ্কা দিয়েও খেতে পারবেন, মুড়ির সঙ্গে খেতে পারবেন, চায়ের সঙ্গে খেতে পারবেন, যে কোনো কিছু দিয়ে এই চপটা কিংবা পকোড়াটা খেতে পারবেন। এরপরে আমি হাতের মধ্যে নিয়ে নেব, একটা একটা করে দলা দলা করে নিয়ে তারপরে চ্যাপটা চ্যাপটা চপের আকারে দেব, দিয়ে একটা প্লেটের মধ্যে একে একে সমস্ত কয়টা রেখে দেব। এরপরে আমি 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, সেই কর্নফ্লাওয়ারের মধ্যে এগুলোকে আমি কোট করে নেব, কারণ পুরো একদম শুকনো অবস্থায় দিলে হয়তো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে পারে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে একদম সুন্দরভাবে শক্ত মচমচে হবে, আর কোনো কিছু ছেড়েও যাবে না। একে একে আমি সমস্ত কিছু এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে, আর কড়াইয়ের মধ্যে তেল আগে থেকে গরম বসিয়েছিলাম তার মধ্যে ছেড়ে দেবো। তখন আমি গ্যাসটাকে একদম একদম মিডিয়াম রেখে দেব, কারণ এটা আস্তে আস্তে হতে থাকবে, ভেতরটা যাতে কাঁচা না থাকে, ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে আমি আস্তে আস্তে সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব, যাতে ভেতরের সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এরপরে ওগুলো যখন হয়ে যাবে লালচে মতন, তখন একটা আমি ছান্তের সাহায্যে তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরকম করে আমি সমস্ত কয়টাই এই চপ করে নেব, ভেজিটেবল দিয়ে, সমস্ত ভেজিটেবল দিয়ে এই চপটা। তারপরে সমস্ত কটা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে তুলব। তো বন্ধুরা, একদিন হলেও এরকম একটা শীতকালের দিকে এরকম একটা চপ করে নেবেন। আর আমি তারপরে ঠান্ডা হলে যখন ভাঙবো, ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ওপরটা খুব মচমচে। যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।